নমস্কার, ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। বিগত বেশ কয়েকদিন ফেসবুক ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে এখন জ্যান্ত শাহজাহানের মমতাজকে আমরা খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ, শাহজাহানের মমতাজ। যাই হোক, শাহজাহানের মমতাজ বলতে যেন এটা ভাববেন না যে সেই মোগল যুগের শাহজাহান। না না না, একেবারেই ঠিক হবে না। আপনারা চিন্তাভাবনা একটু পরিবর্তন করুন। কারণ মোগল সম্রাট শাহজাহানের যে স্ত্রী মমতাজ, সেই মমতাজ ছিলেন অন্য একজন ব্যক্তি। কিন্তু এখন যে শাহজাহানের স্ত্রীকে বা যে শাহজাহানের মমতাজকে আমরা তুলে ধরবো, একে আমি খুঁজে পেয়েছি ফেসবুক বা ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে। যাই হোক, শ্রদ্ধেয় দিবাকর দেবনাথ দা ওনার ভিডিও থেকে আমি মমতাজকে খুঁজে পেলাম। সত্যি মমতাজকে খুঁজে পাওয়ার পর আমার খুব ভালো লাগলো যে এখনও এরকম মমতাজ খুঁজে পাওয়া যায়। গতকাল রাতে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম যে শাহজাহানের মমতাজকে চোখের সামনে ভেসে উঠলো। মমতাজ দেখছেন, এই মমতাজ শাহজাহানকে যে কতটা ভালোবাসে, আপনারা সেটা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাসই করতে পারবেন না যে এই শাহজাহান কতটা ভালোবাসে মমতাজকে, বা মমতাজ কতটা ভালোবাসে শাহজাহানকে। কতটা ভালোবাসা থাকলে তবে শাহজাহানকে এইভাবে ভালোবাসা যায়, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রথমেই বললাম যে আমি কিন্তু ওই মুঘল যুগের শাহজাহানের কথা বলছি না। আমি বলছি, হ্যাঁ আপনি ঠিক ধরে নিয়েছেন, একদম সন্দেশখালীর মাফিয়া গুন্ডারাজ শাহজাহানের কথা। আমি সন্দেশখালীর তৃণমূলের যে শাহজাহান আছে বা ধরা পড়েছে, সেই শাহজাহানের কথা আমি বলছি। তো এই শাহজাহানের কথা বলার আগে আমি একবার একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি, একটুখানি দেখে নিন। এই করেছে, রেপ করেছে, এই করেছে, সেই করেছে, রাতের অন্ধকারে আমাদের স্বামীদের তুলে নিয়ে গেছে, সেই ব্যাটন দিয়ে মেরেছে, দিয়ে মেরেছে, তারই ওসব মিথ্যে কথা, পুরো করা মেয়ে ছেলে যাদের মুখে কথা বসানো হয়েছে। আর সব থেকে বড় সারাশে কি করেছে জানেন তো, এই আদিবাসী মেয়েদের জন্য অনেক কিছু করেছে। আর ওরা আজকে ডাইরেক্ট প্রকাশ্যে এই যে মুখ লুকিয়ে কথা বলছেন না, ওরা এই জন্য মুখ লুকিয়ে কথা বলছে। সারাশের সামনে অনেক উপকার নিয়েছে বা সারাশে ওদের জন্যই করেছে, কিন্তু মোল্লাদের জন্য যতটা না করেছে সারাশে কিন্তু ওদের জন্যই করেছে। তবু ওরা ওদের বলতে কাদের জন্য? আদিবাসীদের জন্য। ওই আদিবাসীদের জন্য করেছে। আজকে আদিবাসীরা এই করে না, নুন খেয়ে নুনানি করে, নুন খেয়ে ওরা নুনানি করেছে। কারণ সারাশে এমন কেউ না, বা এমন কিছু বলেও না, বা এমন কিছু করে না যে ওকে ভয় পেতে হবে। তাহলে সারাশিকে কোনো মেয়ে বউদের দরকার হয় না, ওর ছেলেরা আছে বা ওর হেল্পের অনেক লোকজন আছে, তারাই ওকে যথেষ্ট হেল্প করে। এইসব মেয়ে বউদের দিয়ে ও কাজ করায় না। সাজানো একদম সাজাচ্ছে কারা? বিজেপির লোক, সিপিএম এর লোকেরা। ও যেদিন থেকে থাকবে না, সেদিন থেকে এইটুকু মাথায় রাখতে হবে যে প্রত্যেক মেয়েদেরকে নির্যাতিত হতে হবে এবং রেপ করা হবে এইসব মেয়ে। হ্যাঁ, কতটা ভালোবাসা থাকলে তবে কোনো মমতাজ শাহজাহানের উদ্দেশ্যে এই ধরনের সুন্দর বাক্য বিনিময় করতে পারে। একবার ভাবুন, ভাবার সময় এসছে, জানার সময় এসছে। আমি বিগত কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তো ওখানে একটা গান শুনতে পেলাম। তো গানটা হচ্ছে কি, ওই যে ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। একটা মেয়ে ছেলে বলছে যে তার মাকে, যে মা বাবাকে বল আমি আর ভাতারের ভাত খাবো না। কার ভাত খাবে? যেমন বাবার ঘরে ছিল বাপের ভাত খাবে। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। কিংবা অন্য ভাতারের ভাত খাবে। এটাই তো সিস্টেম এখন। আর এখন তো আপনারা টিভিতেও দেখছেন, সব জায়গায় দেখছেন, এখন একটা সম্পর্কে কেউ খুশি নয়, সব দুটো তিনটে করে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। যে কোনো মেয়েরাই কি আর ছেলেরাই কি, উভয়ে একটার বেশি অধিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, ভাতারের ভাতও খাচ্ছে আর অন্য ভাতারের ভাতও খাচ্ছে, এতে তো আর কোনো দ্বিমত নেই। যাই হোক, আরেকটা কথা মনে পড়ে যায় যে ভাত দেয় কি ভাতারে, ভাত দেয় যে গতরে। দেখুন, ভাত কিন্তু অ্যাকচুয়াল তার স্বামীরা দেয় না, আপনি কাজ করেন তাই আপনি ভাত পান। যেদিন কর্ম করতে পারবেন না, সেদিন কিন্তু ভগবান আপনাকে এই স্থান থেকে তুলে নেবে। তাই বলা হচ্ছে গীতাতে যে কর্মই পরম ধর্ম। আপনি আপনার সঠিক কাজটা করুন, সঠিক কর্মের মাধ্যম দিয়ে আপনি এগিয়ে যান। যারা এই ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন, বা যারা এই ধরনের মেন্টালিটি তাদের আছে, যারা এই ধরনের মেন্টালিটি ভরণ পোষণ করছেন, তাদেরকে বলবো নিজেদের রাস্তা থেকে সরে আসুন। এই ভিডিওর মেন বার্তাই হচ্ছে নিজেদের রাস্তা থেকে একটু সরে আসুন। আপনার স্বামী আপনার জন্যই, বা আপনার স্ত্রী আপনার জন্যই। নিজেদের মধ্যে সেই সম্পর্কটা ঠিক রাখুন। অধিক সম্পর্কে কেউ সুখী হতে পারে না। ধন, জীবন, যৌবন এটা সব থেকে ক্ষণস্থায়ী, সাময়িক জীবনের মধ্যে আসে আবার চলেও যায়। যাই হোক, অনেক বেশি ফেনিয়ে ফেলছি বা বাড়িয়ে ফেলছি, অত বাড়াবো না। তো যাই হোক, আরেকটা জিনিস বলি, দেখুন, নিজের ভাতারের থেকেও প্রিয় ব্যক্তি শেখ শাহজাহান। নিজের ভাতারের থেকেও কিন্তু প্রিয় ব্যক্তি হয়ে থেকে না শেখ শাহজাহান। নিজের ভাতারের কেউ এত প্রশংসা করতে পারে না, নিজের ভাতারের প্রতিও কিন্তু কেউ এত প্রশংসা করতে পারে না যতটা এই ভদ্র মহিলা, এই মমতাজ সন্দেশখালীর মাফিয়া ডন শাহজাহানের উদ্দেশ্যে করলো। আপনারা সেটা দেখতে পেলেন। আচ্ছা, আমি একটা জিনিস ভাবি, এই যে ভদ্রমহিলা মমতাজ, ইনি যে বললেন যে বিজেপি বা সিপিএমের লোকেরা এগুলো করাচ্ছে, সত্যি কি তাই? সত্যি কি তাই? সবাই মিথ্যাবাদী,
সবাই বাটপার, সবাই সিপিএম বা তৃণমূলের ভাড়া করার গন্ডা বা ক্যাডার। এই যে মমতাজ ইনি যে বললেন যে সিপিএম আর বিজেপির যেটা চাল, যে এরা নাকি এগুলো করাচ্ছে। আচ্ছা বলুন তো, যত সত্যবাদী যুধিষ্ঠির কি ওই মমতাজ বা শাহজাহানরা? যত সত্যবাদী যুধিষ্ঠির কি মমতাজ শাহজাহানরা? বাকিরা সবাই মিথ্যা? না 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 না, মিথ্যা নয়, মিথ্যা না, বাকিরাও মিথ্যা নয়। ওনারা কি করেন? পাপ করেন, আর পাপকে ঢাকার জন্য নতুন করে পাপের সৃষ্টি করেন। আর সাধারণ মানুষ নিউজ চ্যানেলে দেখছে আর কি করছে? হাততালি দিচ্ছে, দেখছে আর হাততালি দিচ্ছে। এটাই তো ভিডিওতে দেখেছেন যে সন্দেশখালীর মা বোনেরা বা বাড়ির মহিলারা, মায়েরা সবাই ঝেঁটা হাতে বা লাঠি হাতে সকলে বেরিয়ে এসছেন এই শাহজাহানকে উত্তম মধ্যম দেবেন বলে। আজকে সন্দেশখালীর মা বোনেরা যদি বেরিয়ে না আসতেন তাহলে এই শাহজাহানের মাফিয়ারা কিন্তু আজও চলতো, দিক দিকে চলতো এবং উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতো। কিন্তু বলে না যে একটা সময়ের শেষ আছে। আরে 200 বছরের মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল, আবার 35 বছর 36 বছরের বামফ্রন্টের পতন হয়েছে। যারা ভাবেনি কোনোদিন যে আমরা চলে যাব, যারা ভাবেইনি যে আমরা চলে যাব, তো তাদের জন্য হয়েছে। এই ধরনের এই শাহজাহানদের জন্যই তো পতনগুলো হয়েছে, না অন্য কারোর জন্য হয়েছে? এমন তো নয়। আর একটা কথা বললেন, যে কথাটার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। উনি কি বললেন আমি একবার জাস্ট ভিডিও ক্লিপটা আপনারা দেখেছেন, আমি একটু লিখে রেখেছি, আমি শুনিয়ে দিই। সেই শাহজাহান না থাকলে নাকি মা বোনদের সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, মা বোনদের সাথে অন্যায় হবে, অত্যাচার হবে। সেই শাহজাহান না থাকলে মা বোনদের ওপর নাকি টর্চার হবে। তাহলে কি সেই শাহজাহান কি বজরং বালির মতো বা হনুমানজির মতো কি সামনে দাঁড়িয়ে পড়বেন নাকি? সামনে দাঁড়িয়ে পড়ে কি উনি সেগুলো রক্ষা করেন? এমন তো নয়। আমার মনে হয় না যে শাহজাহান ব্যক্তিটা এমন বলে। আর যদি তাই হবে তাহলে রাত্রেবেলায় পিঠে খেত গে। আর যদি তাই হবে, যদি শেখ শাহজাহান মা বোনের রক্ষা করতো তাহলে পুলিশ কি করছিল? পুলিশ কি ঘাট শিখতো? পুলিশ কি ওখানে বসে ঘাট শিখতো? শেখ শাহজাহান যদি না থাকলে, যদি শেখ শাহজাহান না থাকলে যদি মা বোনদের সম্মান রক্ষা না হয়, তাহলে ওখানে পুলিশ কি জন্য আছে? পুলিশ শান্তি রক্ষার জন্যই ওখানে রয়েছে। তা পুলিশ কি করছিল? শাহজাহানকে যদি অত মা বোনদের দায়িত্ব নিতে হয়, ভাবা যায়? একবার চিন্তা করুন। আর সত্যি কথা বলতে কি, পুলিশের এই প্রোটেকশনে সহ্য করতে না পেরেই আজ সন্দেশখালীর মা বোনেরা আইনকে নিজ হাতে তুলে নিয়েছে, আর তার সঙ্গে ঝেঁটা লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে। ঠিক তাই না? আপনারাও শুনেছেন আর আমিও শুনেছি। আর কি ওই ভদ্রমহিলা মমতাজ কি বললেন? না, বললেন আদিবাসীরা নাকি বিশ্বাসঘাতক, আদিবাসী মেয়েদিকে নাকি প্রোটেকশন দিত এই শাহজাহান। আর আদিবাসীরা বিশ্বাসঘাতক, তারা ওই জন্য কি করছে, নিজেদের মুখগুলো দেখাতে পারছে না, ওই জন্য মুখগুলোকে ঢেকে রেখে নাকি কথা বলছিল। এটাই বলেছে মমতাজ বেগম। তো আমি প্রশ্ন করি যে আজকে সেই সমস্ত মানুষগুলো কোথায়? কোথায় তাপস বিশ্বাস? কোথায় শরদিন্দু খুড়ো, শরদিন্দু উদ্দীপন? কোথায় সুরজিৎ সিট? কোথায়? হনুমানটা কোথায়? এরা কি শুনতে পাচ্ছে না? এদের কি মাথায় কিছু নেই? আজকে আদিবাসীদের জন্য অত বড় বড় কথা বলে ইউটিউবের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে, আজ এরা কোথায়? কোথায় পলায়ন করলো? না মারা গেছে? এরা কি বেঁচে নাই? মারা গেছে কি? তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি না। ভয়েস অফ বহুজনের এত বড় বড় নাতারা আছেন, ভয়েস অফ বহুজনের অত বড় বড় আদিবাসী নাতারা আছেন, সেই নাতারা কোথায়? নাতারাদের কানে কি ব্যায়াম হয়েছে? কানে কি কিছু ঢুকিয়ে রেখেছেন? যদি বলেন তো বলুন যে একটু নড়িয়ে দিয়ে আসি, কানের ফুটোটা একটু বড় হয়ে যাবে। যারা সব ব্রাহ্মণদের গালিগালাজ করে, ব্রাহ্মণ ধর্মকে গালিগালাজ করে, সনাতন হিন্দু ধর্মকে গালিগালাজ করে, ব্রাহ্মণদের বৃত্তিকে হনন করে আজ আদিবাসীদের জন্য এত গলা ফাটালো, সেই আদিবাসীর নাটাগুলো কোথায়? একবার জানান যে সন্দেশখালী দেখাশুন আপনাদের পূর্বপুরুষ বা আপনাদের সতীর্থ মা বোনেরা আজ কেন নিজেদিকে আইন হাতে তুলে নিতে হচ্ছে? আপনারা ঘুমিয়ে আছেন? আর সুরজিৎ সি বাঁদরটাকে বলছি, তুই যা বড় কথা বলিস, যা তারা সন্দেশখালী ঘুরে তো ভিডিও করে ছাড় দেখি কত বড় বুকের পাটা। নাই ফোনে তো স্ট্রাইক দেওয়ার জন্য বসে আছিস। অপরের সর্বনাশ খারাপ লাগে যে আদিবাসীরা যখন এত অত্যাচার করছে, বা আদিবাসীরা যখন মমতাজের শেখ শাহজাহানকে দাঁড়াতে ভরে দিল, আদিবাসীদের জন্যই ইডিসিআই ধরে নিয়ে যে আজকে এতদিন জেলে রেখে দিয়েছে। তো এখানে বলাই যায় যে আজকে আদিবাসীদের ওপর যখন এত অন্যায় অত্যাচার করছে এই শাহজাহানের মমতাজের দল, তখন আদিবাসীরা কোথায়? বিশ্বাসঘাতক, বেঈমান, নিমক হারাম বলছে এই আদিবাসীদের। তা আপনাদের কি কানে একদম ঢুকছে না? আজ আমরা কথা, যারা দলিত আদিবাসীদের চিন্তায় ঘুমাতে পারেন না, তাদের কি এইভাবে বসে থাকা মানায়? আমার তো মনে হয় মানায় না। কেন এখনো বসে আছেন? যারা মনে করেন যে ব্রাহ্মণরা আদিবাসীদের শেষ করে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তারা আজ কোথায়? সেই আদিবাসীর দল আজ কোথায়?
তাদের কি কানে এক ফোঁটাও এই আজ পৌঁছাচ্ছে না? দীনপুকুরের ভক্তরা, বরাহনন্দন দিনুর ভক্তরা যারা আছেন, তাপস বিশ্বাস, শরদিন্দু উদ্দীপন, নকুল মাহাতো, সুরজিৎ সি, মাদকটা, তোরা কোথায়? আবার আপনারা কোথায়? আপনারা যান, আপনারা সন্দেশখালী যে একটা আন্দোলন করুন, যে হারে ব্রাহ্মণদের উদ্দেশ্যে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে, আপনারা যান সন্দেশখালী গিয়ে একবার দেখে আসুন যে কি ঘটনা ঘটছে। সে বুকের পাটা কি নেই, না কানে শুনতে পাচ্ছেন না? কানে কি তুলো বা অন্য কিছু, তুলো থেকে তো শুনতে পেতেন, অন্য কিছু কানে ভরে রেখেছেন? সব থেকে আশ্চর্য এটাই লাগে যে আজ এই ভীমবাদীরা, এই আম্বেদকরবাদীরা, এই দলিত প্রেমীরা, এই বহুজন সমাজের নেতারা কিছু বলবে না, কোনো কথা বলবে না। এখন এই মুহূর্তে এরা আর কোনো কথা বলবে না, একটা আওয়াজও এদের মুখ থেকে আপনি শুনতে পাবেন না। আশঙ্কায় আছেন, ভয় আছেন? একটুও না, আমরা পুরোপুরি সেফটি আছি, আমাদের কোনো কিছু ভয় নেই, কারণ আমাদের এরিয়ায় সাধারণ শেখ আছে, আমাদের পুরোপুরি আমরা সেফটি থাকি। প্রত্যেক বলা হচ্ছে যে শাহজাহান শেখের ভয়ে আপনারা মানে কথা বলতে ভয় পাচ্ছেন, শাহজাহান শেখ নির্যাতন করে মহিলাদের দেখে, কিন্তু আপনারা যে কথাটা মিডিয়ার সামনে বলবেন সেই ভয়টাই শাহজাহান শেখের ভয় পাচ্ছেন না। শাহজাহান শেখের আমরা ভয় করি না, কারণ শাহজাহান শেখ এমন কেউ না, বা এমন কিছু বলেও না, বা এমন কিছু করে না যে ওকে ভয় পেতে হবে। ও সম্পূর্ণ আমাদের ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করে, আর সব থেকে বড় কথা ও ভাইয়ের মতো, আর আমাদের মা বোনদের, আমাদের বোনের মতো সম্মান করে, বা মাদের মায়ের মতোই সম্মান করে। কিন্তু টিভিতে এত অভিযোগ উঠছে শাহজাহান শেখ কিংবা শিবু হাজরা নামে, এগুলো আমি শিবুর ব্যাপারে কিছু জানি না, কিন্তু শাহজাহান শেখের ব্যাপারে যদি বলা হয় তাহলে এটা বলবো যে শাহজাহান শেখ সম্পূর্ণ একটা ভালো মানুষ, আর ও এরিয়ায় আছে বলে প্রত্যেকটা মানুষ সেফ। সবই তো বুঝলাম মা জননী মমতাজ বেগম সাহেবা, কিন্তু একটা কথা আমার এই মাথাতে ঘিলুতে কিছু ঢুকছে না। শাহজাহান যদি এত ভালো মানুষই হবে, তাহলে রাত্রে পিঠেটা খেত কে? রাত্রে যে পিঠে খেত তৈরি করিয়ে, তা পিঠেটা খেত কে? মাথায় একদম ঢুকছে না, সব যেন ওলট পালট হয়ে যাচ্ছে। একবারে পুরো ধোয়া তুলসী পাতা। শাহজাহানের কোনো দোষ নাই, শাহজাহান কোনো অপরাধ করেনি, কোনো দোষ করেনি, তাহলে অ্যারেস্টের আগে 1 মাসের ওপর কোথায় ঢুকিয়েছিল, কোন ইঁদুর করতে? কেন ভয়ে বেরোতে পারেনি? যদি সে বীরই হবে তাহলে বীরের মতো কেন বেরোলো না? একবারও কি ভেবে দেখেছেন? শাহজাহান শেখ জমি দখল করেছিল, খেলার মাঠকে দখল করেছিল, সেটাকেও আবার নিজের নামে চালিয়ে দিচ্ছিল, দেয়াল লিখন মুছে ফেলেছিল, যা আমরা দেখেছি পুলিশ স্বয়ং গ্রামবাসীদের হাতে সেই মাঠকে তুলে দিয়েছে। শাহজাহান কোনো দোষ করেনি, তাহলে আমাদের দিদিমণির পুলিশ বাহিনী কেন যে সমস্ত জিনিস দখল করে আজ গ্রামবাসীদের ওপর বিলিয়ে দিচ্ছে? শাহজাহানের সমস্ত সম্পত্তি পুলিশ দখল করে কেন গ্রামবাসীদেরকে বিলিয়ে দিল? সাধারণ মানুষ নাকি এই জঙ্গি মাফিয়া শাহজাহানের উপকারিত হয়ে তাদের জমি সম্পত্তি সব নাকি শাহজাহানের নামে লিখে দিয়েছিল। এটাই তো বলবেন এবারে। এর জন্য, এই দুরবস্থার জন্য আজ দায়ী কে? একবার প্রশ্ন করুন, এই দুরবস্থার জন্য দায়ী কে? এই মহিলারা যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য একজন জঙ্গি, মাফিয়াবাদী, ক্রিমিনাল এবং তোলাবাজকেও, যে কোনো খুনি, দাগি আসামিকেও স্বয়ং মহাপুরুষ বানিয়ে দিতে পারে। ভাবা যায়? শাহজাহান শেখ, শিবু হাজরা এরা সকলেই জেলে গেছে। সন্দেশখালীতে এখন শান্ত পরিস্থিতি বিরাজমান, পুলিশ তাদের প্রোটেকশন দিয়েছে এবং আশা করি আরও শান্তি ফিরে আসবে। কিন্তু এখনও যেসব সন্দেশখালী রয়ে গেছে, সেই সমস্ত মানুষের জন্য বলছি, আপনারা অবশ্যই সদা সতর্ক থাকুন, নিজেকে ভালোভাবে রাখুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, এই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আর এই শাহজাহানদের মতো পাপিষ্ঠ মানুষগুলোকে, এদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন। এনাদের মতো এই মহিলারাই আছে বলে আজকে এই যুগের বা এই সাধারণ মানুষের এই পরিণতি। যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজের স্বার্থকে কায়েম করার জন্য, নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য আজকে এই শাহজাহানদের মতো গুন্ডা, মাফিয়া, জঙ্গির পায়েতেও পড়ে লুটি খাচ্ছে। একবার ভাবছে না যে প্রতিবাদী একটা মন দরকার, প্রতিবাদ ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব নয়। আজকে সন্দেশখালী মা বোনেরা প্রতিবাদ করেছিল বলে আজ মাফিয়া শাহজাহান ধরা পড়েছে এবং আজকে জেল খাটছে। তাই সকলকে বলবো, খুব 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 সাবধানে থাকুন, নিজেদেরকে সাবধানে রাখুন, নিজের পরিবারকে সবসময় সতর্ক রাখুন। পরের বিপদটা আপনার জন্য আসছে না তো ভাববেন। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। যতক্ষণ না ফিরে আসছি, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন সাথী।